এখানে সার্বিক সেট ইউ দেয়া আছে যার উপাদান 1 থেকে 10 পর্যন্ত, পি একটা সেট দেয়া আছে যার উপাদান 1 2 5 এবং কিউ এর উপাদান দেয়া আছে 6 7 হলে পি ইন্টারসেকশন কিউ প্রাইমের মান কত। এখানে একটা বিষয় জেনে রাখা জরুরি, সেটা হচ্ছে পূরক সেট। পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে কোন সেটের অন্তরকেই বলা হয় পূরক সেট। তাহলে এখানে কিউ প্রাইম হবে, অর্থাৎ কিউ এর পূরক হবে, ইউ থেকে বাদ যাবে কিউ এর উপাদানগুলো। তাহলে ইউ আছে কে কে 1 থেকে 10 পর্যন্ত, আর কিউ এর উপাদান আছে 6 7। তার মানে 1 থেকে 10 পর্যন্ত উপাদানগুলো থেকে 6 7 বাদ দিলে থাকে 1 2 3 4 5, 6 7 বাদ, তার মানে 8 9 10। এটা হচ্ছে কিউ প্রাইমের উপাদান। এবার বলা হচ্ছে পি ইন্টারসেকশন কিউ প্রাইম। তাহলে পি এবং কিউ প্রাইমের মধ্যে কমন উপাদানগুলোকে, ইন্টারসেকশন মানে কমন উপাদানগুলো নেব। কমন উপাদান আছে কি? পির উপাদান আছে 1 2 5, কিউ এর মধ্যেও দেখুন 1 2 5 আছে কিউ প্রাইমের মধ্যেও। তার মানে এখানে আনসার হবে 1 2 5। 1 2 5 মানেই তো পি, তার মানে আনসার হচ্ছে ক। বলা হচ্ছে একটি গাছের পাদদেশ হতে 26 মিটার দূরে একটি গাছে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত। এই ম্যাটার সলভ করবার আগে আমি একটা টেকনিক আপনাদেরকে ফলো করতে বলবো, এরকম যে কোনো একটা সমকোণী ত্রিভুজের কোণগুলো যদি এরকম হয় 30 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, তখন 30 ডিগ্রির বিপরীত বাহুকে যদি এ বলি, তাহলে 60 ডিগ্রির বিপরীত বাহু হবে √3a এবং 90 ডিগ্রির বিপরীত বাহু হবে 2a। জাস্ট এই কথাটা একটু মনে রাখুন, তাহলে এই কথাটা দিয়ে আপনি এই ম্যাথগুলো মুহূর্তেই করতে পারবেন। এগুলো আমরা বের করে নিতে পারি। এবার আসুন, বলা হচ্ছে কোন একটা গাছ, ধরুন আপনি বললেন এ বি একটা গাছ, এই এ বি গাছ থেকে বি তার পাদদেশ, পাদদেশ থেকে কোন একটা স্থানে কত মিটার দূরে বলে দিয়েছে 26 √3 মিটার দূরে, ধরুন সেই স্থানটা সি। এই স্থান থেকে গাছটার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে উন্নতি কোণ এখানে হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন বলা হচ্ছে গাছটার উচ্চতা কত, মানে এ বি সমান হট, এখানে এ বি হচ্ছে গাছের উচ্চতা। এবার আমি যদি আপনাকে বলি এ বি সি কোণ একটা সমকোণী ত্রিভুজ, গাছের পাদদেশে সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেন, কারণ গাছ রেস্টে দাঁড়িয়ে থাকে, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ। এবার বলতেই পারি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি সমকোণী ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে বাকি কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। একটা কোণ 30 ডিগ্রি হলে বাকি কোণ দেওয়া থাকবে 60 ডিগ্রি পাবো আমরা। এবার দেখুন, তাহলে 60 ডিগ্রি বিপরীত কোণটা দেয়া আছে 26 √3, তাহলে 30 ডিগ্রি বিপরীত বাহু এ, 26 ডিগ্রি 26 ডিগ্রির 30 ডিগ্রি বিপরীত বাহু এ, তাহলে 60 ডিগ্রি বিপরীত বাহু কত? a √3 বা √3a। তাহলে এখানে a √3 মানেই কত দেয়া আছে? 26 √3। তাহলে এর মান কত হবে বলুন তো? উভয় দিক থেকে √3 কে বাদ দেন, আপনি থাকবে কত? 26। তার মানে গাছটার উচ্চতা হচ্ছে 26 মিটার। দেখুন, আপনি ম্যাথটা সহজেই করতে পারেন, দরকারই হবে না আপনাকে ত্রিকোণমিতির সাইন কস ট্যান এসবের মান নিয়ে আসবার। একটা অসমতার সমাধান করতে বলেছে। এখানে এটা জানবার আগে আমরা একটা বিষয়, বেসিক একটা বিষয় জানবো, সেটা হচ্ছে যদি এক্স এর মডুলাস ভ্যালুটা এরকম হয় এ থেকে ছোট এবং সমান, তখন কথাটা এরকম লিখতে পারি আমরা, এ থেকে মাইনাস এ থেকে এক্স এর মান বড় বা সমান, আবার প্লাস এ থেকে এক্স এর মান ছোট বা সমান। এটা পরম মানের একটা স্ট্যান্ডার্ড রূপ, আপনি এটা স্ট্যান্ডার্ড রূপ হিসেবে মনে রাখুন। এবার আসুন, বলা হচ্ছে 3x - 4 মডুলাস, এই মডুলাস মানে কার থেকে ছোট? 2 এর থেকে ছোট বা সমান। এবার এই কথাটা আদর্শ রূপের সঙ্গে মিলিয়ে নেই, তার মানে হবে -2 থেকে বড় বা সমানকে 3x - 4, আবার +2 থেকে ছোট বা সমান। এখন আপনি তিনটা সাইড পেয়েছেন, এখন আপনাকে x এর মান বের করা দরকার। তার দিক থেকে, অর্থাৎ তিন দিক থেকেই আমরা +4 করে দেই, তাহলে কি ঘটে দেখুন, 3x - +4 - আবার 2 + 4। এখন দেখুন এখানে হচ্ছে কত? 2, আর এখানে বাদ দিলে হচ্ছে 3x থাকে, আর এখানে 6।
আপনি 3 দ্বারা ভাগ করলে এখানে হবে 2/3, এখানে হচ্ছে এক্স, আর এখানে কে 3 2 6। তার মানে এখানে আনসার কে? আনসার হচ্ছে ক। দেখুন এই ম্যাথটা যখন আপনি এমসিকিউ এ করবেন তখন জাস্ট অপশন দেখে আনসার করে ফেলবেন। কি রকম? এখানে দেখুন মডুলার সাইনের পর দেয়া আছে কত? 0, 2 এর থেকে ছোট বা সমান। এই 2 এর থেকে ছোট বা সমান জাস্ট ইকুয়াল এবং লেস দেন দেয়া আছে কোথায় কোথায়? শুধুমাত্র কতে, বাকিগুলোতে কিন্তু দেয়া নাই। দেখুন এখানে দেয়া নাই, এখানে দেয়া নাই, এখানেও দেয়া নাই। তার মানে আনসার কি হবে? ক। আপনি ম্যাথটা না করেও আনসার করতে পারেন এমসিকিউ এ। এখানে বলা হচ্ছে √9/4 সংখ্যাটি কি রকম সংখ্যা? দেখুন √9/4 এই কথাটাকে আমরা এরকম বলতে পারি তো, 9 এর বর্গমূল করলে 3 এবং 4 এর বর্গমূল করলে 2, তাহলে 3/2 একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। দ্যাট মিন আনসার হচ্ছে ক। এখানে দেখুন এটা একটা মেন্টাল অ্যাবিলিটির ম্যাথ। এটা বলা হচ্ছে পি সমান দেয়া আছে 16, আবার টিএপি সমান দেয়া আছে 37 হলে আপনাকে বলছে সিইউপি সমান হয়। দেখুন তো এখানে আসলে ম্যাথের তেমন কিছুই নেই। এখানে আমি যদি আপনাকে বলি ইংরেজি বর্ণমালাগুলো কে কে, এ বি সি ডি এম এন ও জেড, তাহলে কত বর্ণ আছে? 26টা বর্ণ। এখন দেখুন তো পির অবস্থান কোথায় আছে? দেখুন তো 13 14 15 16, পির অবস্থান 16তে। পি মানে এখানে 16তম অবস্থান নিয়েছে, সেই জন্য বলছে পি সমান 16। এবার টির অবস্থান কোথায়? দেখুন তো 16 17 18 19 20, টির অবস্থান 20-এ। এর অবস্থান কোথায়? এর অবস্থান 1-এ। পির অবস্থান আবার কোথায়? 16তে। তারপরে দেখুন এখানে টির অবস্থান 20 যোগ এর অবস্থান যোগ পির অবস্থান যোগ করে কত হয়? 37। জাস্ট অবস্থানগুলো যোগ করেছি। এবার বলুন তো সির অবস্থান কোথায় আছে? সির অবস্থান আছে 3-এ। ইউর অবস্থান কোথায় আছে? ইউ আছে 21-এ, ইউ 21-এ। পির অবস্থান কোথায়? পি আছে 16তে। তার মানে আপনি এগুলো যোগ করুন, 3 21 16 যোগ করে ফেলুন, কত হবে? 40। আনসার 40। পরের কোশ্চেনটা বলা হচ্ছে x প্লাস 1/x সমান 2 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? দেখুন এই ম্যাথে আসলে আপনি চাইলে এরকম বিষয়টা এরকম করতে পারি আমরা, x² প্লাস লসাগু করুন 1 সমান কত? 2x, x মাইনাস 1 সমান 0 হোল স্কয়ার, x মাইনাস, তাহলে এখানে x মাইনাস 1 হোল স্কয়ার সমান 0, তাহলে x এর মান আসলে কত? 1। এখন x এর মান আপনি জাস্ট 1 বসান, তাহলে এখানে x⁴ প্লাস 1/x⁴, এখানে x এর মান 1, আবার এখানে 1/1 মানেই কত? 2। এখন এর আনসার হচ্ছে 2। এখন শুধু এই কথাটাই না, যদি এখানে x⁴ 1/x⁴ না থেকে এরকম থাকতো x⁵ প্লাস 1/x⁵, এটার সমানও আনসার 2। যে x প্লাস 1/x সমান 2 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান 2 হবে, x⁵ প্লাস 1/x⁵ এর মান 2 হবে, বা এটাও যদি থাকতো xn ডিভাইডেড 1/x⁴, এর মানও আসলে 2 হতো। n এর মান যাই হোক না কেন। বলা হচ্ছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? এখন আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। এখন ফাঁকা সেটটা কি? ফাঁকা সেট কথাটা হচ্ছে যে সেটের উপাদান থাকবে না সেটাই ফাঁকা সেট। ফাঁকা সেটে দুভাবে লেখা হয়। ধরুন এ একটা সেট যার কোনো উপাদানই নাই, এটাকে ফাঁকা সেটে প্রকাশ করা হয়, অথবা এরকম বলা হয়। তার মানে এই কথাটা কোথায় বলা আছে? কতে। দেখুন গ আনসার হবে না কেন? গ আসলে সেকেন্ড ব্র্যাকেট মাঝে আবার ফাঁকা সেটের সাইন দেয়া আছে, তার মানে এখানে গড় কিন্তু একটা উপাদান, যেটা আসলে ফাই। এখানে 3টা বিন্দু দেয়া আছে এবং বলা হচ্ছে বিন্দু 3টা সমরেখ হলে টি এর মান কত। এখানে একটা বিষয় জেনে রাখা জরুরি, সেটা হচ্ছে বিন্দুগুলো সমরেখ হলে এই বিন্দুগুলো থেকে যে রেখাংশগুলো পাওয়া যাবে এই রেখাংশের ঢাল সমান হবে। তার মানে আমরা বলতে পারি 3টা বিন্দু থেকে যে রেখাংশগুলো পাচ্ছে তাদের ঢাল সমান। তার মানে আমি যদি আপনাকে এরকম বলি এ বির ঢাল, আপনি এ বির ঢাল বের করুন। এ বির ঢাল কে হবে? ঢাল মানে হচ্ছে x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তন। তাহলে x এর পরিবর্তন আমি যদি বলি x1 মাইনাস x2, একইভাবে বাদ দেন আবার y1 মাইনাস y2। দেখুন এখানে আপনি বাদ দেন 1 থেকে -1 -2, একইভাবে x এর মান হচ্ছে 1 থেকে বাদ দেন
মাইনাস 2k। তার মানে এখানে হচ্ছে -3 ওপরে -3 ডিভাইডেড -1। তার মানে এটা বাদ দিলে হচ্ছে শুধু 3 থাকে। এবির ঢাল পেলেন আপনি 3। একইভাবে বিসির ঢাল কত হবে? বিসির ঢাল হবে, আপনি বাদ দেন 2 থেকে টি বাদ দিয়ে আবার একইভাবে 2 - 4। তার মানে এখানে 2 - টি আর এখানে কত -2। যেহেতু বিন্দুগুলো সমরেখ তাদের ঢাল সমান, তার মানে 3 সমান এবির ঢাল সমান হবে বিসির ঢাল। বিসির ঢাল কত পেলেন? 2 - 2 -2। এবার দেখুন আর গুণ করলে কত হবে? এখানে -3 দিয়ে 6 আর এখানে টি মাইনাস মানে 2 - টি। তাহলে টি সমান হওয়ার কথা কত? 8। 8 আছে? কতে আছে? দ্যাট মিন্স আনসার ক। পরের কোশ্চেন। এখানে বলা হচ্ছে দুইটা রেখা দেয়া আছে, মানে সমীকরণ দেয়া আছে, সরলরেখার সমীকরণ, এবং রেখাদ্বয়ের ঢালের গুণফল কত। রেখাদ্বয়ের ঢালের গুণফল কত সেটা বের করতে বলছে। তাহলে এখানে রেখার ঢাল বের করব আমরা। একটা স্ট্যান্ডার্ড সমীকরণের ধরুন এরকম বললাম এক্স মানে এম এক্স প্লাস সি, এটা সমান হচ্ছে ওয়াই। তাহলে এখানে এম হচ্ছে ঢাল, এক্স এর যে সহগ তা হচ্ছে ঢাল, এবং সি হচ্ছে এটা যোগ, সি হচ্ছে ওয়াই এর ইন্টারসেপ্ট, ওয়াই এর ইন্টারসেপ্ট, ওয়াই এর ইন্টারসেপ্ট। এখন দেখুন আমরা এরকম ভাবে প্রকাশ করব প্রত্যেকটা সমীকরণকে। তাহলে এক্স -2y - 10 সমান 0 বলছে। তাহলে এখানে আপনি ওয়াই সমান বের করুন। 2y সমান হওয়ার কথা কত? বা আপনি জাস্ট 2y পাশে নিতে, তার মানে x -10। এবার y সমান হওয়ার কথা কত? x/2 মানে হাফ x -5। তার মানে এখানে প্রথম সমীকরণের ঢাল হচ্ছে হাফ। তাহলে একটা সমীকরণের ঢাল পেলাম আমরা, ধরুন এ মান পেলেন হাফ। এবার দ্বিতীয় সমীকরণে বলা হচ্ছে 2x + y - 3 সমান 0। তাহলে এখানে y সমান আপনি বের করতে পারেন কত? -2x + 3। তার মানে এখানে ঢাল হচ্ছে -2। তাহলে আর একটা ঢাল পেলেন আপনি -2। এবার দুইটা ঢাল গুণ করুন, হাফ আর -2 গুণ করে কত? -1। তার মানে ডেফিনেট আনসার ঘ। পরের কোশ্চেন। এখানে বলা হচ্ছে কে এর কোন মানের জন্য রাশিটা পূর্ণবর্গ হবে। তার মানে এখানে বলছে কে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4। দেখুন তো এই রাশিটাকে যদি আমি এরকম বলি, 4 মানে বলতে পারি আমি 2 এর উপরে স্কোয়ার প্লাস, আমি যদি এরকম বলি 2 ইন্টু এক্স ইন্টু 3ও তো আছে তাই না, ধরুন 3x, এখন 3x আছে। এবার আমি যদি এটাকে এরকম বলি ইন্টু আবার 2 বি, তার মানে 3x ইন্টু 2, তার মানে 2ab। দেখুন তো এখানে 3x আছে, শুধু আমি 4 কে বেশি নিয়েছি, জাস্ট 4 কে ভাগ দিয়ে দেন আপনি, প্লাস, তার মানে এখানে কে সমান যদি আমরা এরকম চিন্তা করি, কে এর মান যদি আমি বলি 3 কে এর মান যদি আমি বলি এখানে 3/4 বলি যদি x এর উপর স্কোয়ার, তাহলে তো হয়ে যায়। তার মানে এটার উপরও যদি স্কোয়ার করি, তার মানে কথাটা এরকম 3/4 x এর উপর স্কোয়ার। তার মানে দেখুন 3/4x এটা মানে a, তার মানে 2 ইন্টু দেখুন 3/4 3x/4 এটা a আর এটা b প্লাস এখানে ধরুন এই কথাটা। তার মানে এখানে কে এর মান হওয়া দরকার কত? 3 3 9/16। দ্যাট মিনস আনসার কতে? গতে 9/16। পরের কোশ্চেন। এখানে বলা হচ্ছে x/y সমান 4:3 হলে, আবার বলা হচ্ছে y/z সমান 5:4 হলে, এবং x এর মান 200 হলে z এর মান কত? দেখুন তো আমরা যদি এটাকে সমান করে নিই, ধারাবাহিক অনুপাত প্রকাশ করতে যাই, y এখানেও আছে এখানেও আছে, তার মানে প্রথমটাই আমরা যদি 5 দ্বারা গুণ করি, 4 5 20, 3 5 15। আবার এটাকে যদি 3 দ্বারা গুণ করি, 3 5 15, 3 4 12। তার মানে আপনি x/y/z সমান পাবেন
20:15:12। এখানে এক্স এর মান 200 বলেছে, তাই না? যে এক্স এর মান 200 বলেছে, 20-এর সাথে কত গুণ করে 200 হয়? 10 গুণ করে। তাহলে এবার 15-র সাথেও 10 গুণ করুন, 150 হবে এর মান। এবার জেড এর সঙ্গে 10 গুণ করুন, 120 হবে। তার মানে কথাটা এরকম হওয়া দরকার, 200, 150, 120। তার মানে কিসের মান বের করতে বলছে? জেড এর মান। তাহলে জেড এর মান হবে 120। পরের কোশ্চেন, এখানে বলা হচ্ছে একটি ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3 মিটার, 4 মিটার, 5 মিটার হলেও ওই ট্যাঙ্কে কতগুলো পানি ধরে। এখানে একটা বিষয় মনে রাখবেন যে 4 ডিগ্রি তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এখানে ওজন বলতে ভর। আবার 1 ঘনমিটার পানির ওজন হবে বা ভর হবে 1000 লিটার। তার মানে আমরা যদি পানির আয়তন বের করতে যাই এখানে, তাহলে আয়তন হবে পানির কত? পানির আয়তন হচ্ছে 3 মিটার, 4 মিটার, 5 মিটার। আমরা আয়তন সমানই জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তার মানে এখানে হচ্ছে 60 ঘন মিটার পেলাম, আমরা কিউবিক মিটার পেলাম, 60 কিউবিক মিটার পেলাম। তো 60 কিউবিক মিটার যদি হয় তাহলে কত লিটার হবে ইন্টু 1000? তার মানে 60,000 লিটার হবে আনসার। তার মানে 60,000 লিটার কোথায় বলা আছে? কতে। পরের কোশ্চেন, এখানে বলা হচ্ছে লগ 10 ভিত্তিক এক্স সমান -3 হলে এক্স এর ভ্যালু কত? এই কথাটার অর্থই তো এরকম যে 10-এর পাওয়ার 3 হলে -3 হলে এক্স হয়। তার মানে এক্স সমান হওয়ার কথা কত? 3 ঘর আগে দশমিক, তাহলে 0.12, মানে 0.001 আনসার। এখানে কোনটাই বলা আছে? গতে। পরের কোশ্চেন, এখানে বলা হচ্ছে log 2, log 4, log 8 এই ধারাটির অষ্টম পদটা কত? আপনি ওদের 3টা পদ দেখেছেন, এখানে আরো কয়টা দরকার? অষ্টম পদটা। তাহলে অষ্টম পদটা এরকম হওয়ার কথা, দেখুন আরেকটা পদ এরকম কথা, log 16 হওয়ার কথা, তারপর একটা log 32 হওয়ার কথা, তারপর একটা কত log 32 দিয়ে 64 হওয়ার কথা, তারপর একটা হওয়ার কথা log 64 দিয়ে কত 128 হওয়ার কথা। তার মানে এখানে যদি যে 3টা 6টায় 60টা, এবার পরেরটা কত হওয়া দরকার? আবার log 128 দিয়ে 256। তার মানে আনসার হচ্ছে ক। পরের কোশ্চেন, বলা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ? 2 ঘন্টা 40 মিনিট মানে 2 ঘন্টা মানে 120 মিনিট যোগ 40 মিনিট। 5 ঘন্টা মানে কি? 6 ঘন্টা মানে কি? 60 মিনিটে 1 ঘন্টা, 60 ইন্টু 6। এবার এটা আপনি ক্যালকুলেশন করুন। তাহলে 120-এর সঙ্গে 40 যোগ করে 160 ডিভাইডেড এখানে 60 ইন্টু 6। আপনি ক্যালকুলেশন করুন, কাটে ফেলুন। 4 দ্বারা কাটুন, 4 4 16, এখানে 4 দ্বারা কাটুন, 4 9 36। তার মানে 9 ভাগের 4 ভাগ। এখানে আনসার কোথায় আছে? কতে।